সবাইকে শুভেচ্ছা সালাম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান তপু। প্রিয় এইচএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বিশেষ করে 27 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে তোমাদের কেমিস্ট্রির একটা টপিক কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যার একটা রিভিশন ক্লাস নেবো এবং অল্প সময়ের ভিতর কোয়ান্টাম সংখ্যার যে যত টাইপের কোশ্চেন আসে, এই টপিকটা ক্লিয়ার হইলে সব কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো, এমসিকিউ এবং সিকিউ। ঠিক আছে? তো কথা না বলে চলো শুরু করা যাক। কোয়ান্টাম সংখ্যা, প্রথমে আমাদের জানতে হবে যে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। ঠিক আছে? এখন কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে পরমাণুর কক্ষপথের, পরমাণুর ইলেকট্রনের কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ঘূর্ণন প্রকাশক, এই চারটা রাশিকে একত্রে কী বলা হয়? কোয়ান্টাম সংখ্যা। আগে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে সেটা লিখি। ঠিক আছে? চলো তাহলে লিখি প্রথমে কোয়ান্টাম সংখ্যা। তাহলে কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে, কোয়ান্টাম বলবিদ্যা, কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে পরমাণুর ইলেকট্রনের শক্তি স্তরের কি কি, একটু কালার চেঞ্জ করে দেখো, আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস, ত্রিমাত্রিক দিক বিন্যাস ও ঘূর্ণন প্রকাশক রাশিকে বা চারটি রাশিকে, ঘূর্ণন প্রকাশক চারটি রাশিকে কি বলা হয়? কোয়ান্টাম সংখ্যা বলে। কোয়ান্টাম সংখ্যা বলে। ঠিক আছে? তাহলে কি বলে? কোয়ান্টাম সংখ্যা বলে। তাহলে কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে পরমাণুর ইলেকট্রনের শক্তি স্তরে আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস বা ঘূর্ণন প্রকাশক, এই চারটি রাশিকে একত্রে কি বলা হয়? কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে? কলম দিয়ে লিখছি তো এই জন্য একটু অসুবিধা হচ্ছে। ওকে, স্টেলাসটা একটু সমস্যা হয়েছে। আচ্ছা, ওকে। তো কোয়ান্টাম সংখ্যা কাকে বলে পড়লাম। এখন কোয়ান্টাম সংখ্যা কত প্রকার? কোয়ান্টাম সংখ্যা দেখো, কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। আচ্ছা, এটা লিখলে কি হবে জানো? ক্লাস করার সময় লিখলে এই জিনিসটা তোমার মনে থাকবে। এখন আগে যদি আমি স্লাইড তৈরি করে বলে দিই হ্যাঁ কোয়ান্টাম সংখ্যা এই 4 প্রকার এই, তাহলে কি হবে? ক্লাস দেখবা তুমিও ভুলে যাবা। এখন ক্লাস দেখার সাথে যদি নোট করে রাখা একটা জিনিস, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এটা মনে থাকে। ঠিক আছে? তো কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার? 4 প্রকার। প্রথম দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা। ওকে। 2 নাম্বার সহকারী কোয়ান্টাম সংখ্যা। 3 নাম্বার, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। 3 নম্বর চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। 4 নম্বর স্পিন কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে? স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখন এইগুলো নিয়ে আমাদের একটু বিস্তারিত দেখতে হবে। ঠিক আছে? যে প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে আসলে কি নির্দেশ করা হয়, প্রধান কোয়ান্টাম সংখ্যা কিসের মান নির্দেশ করে, সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি নির্দেশ করা হয় এবং কি দ্বারা এটাকে চিহ্নিত করা হয়, সবগুলো ওকে বিস্তারিত একটা করে। তো প্রথমে দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, এই কোয়ান্টাম সংখ্যা লিখতে লিখতেই তো জীবন গেল। দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যা এটি কি লিখতে ফেলাইছি। আচ্ছা, এটি দ্বারা শক্তি স্তরের আকার,
সম্পর্কে জানা যায় এবং n দ্বারা প্রকাশ করা হয়, n দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো এগুলো হলো শক্তি স্তর, এটা হচ্ছে কি শেল কে, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম, আর এটা হচ্ছে কি এন, কে এল এম এন। তাহলে কে শেল মানে 1 নম্বর শক্তি স্তর, তাহলে এন এর মান হবে 1। এল শেল মানে 2 নম্বর শক্তি স্তর, এন এর মান 2। এম শেল মানে 3 নম্বর শক্তি স্তর, এন এর মান কত 3। আর এম মানে, আর এন মানে 4 নম্বর শক্তি স্তর, এন এর মান কত 4। এখন এখান থেকে একটা কোশ্চেন আসে এমসিকিউর জন্য, ঠিক আছে। কোশ্চেনটা হচ্ছে শক্তি স্তরে, এমসিকিউর কোশ্চেনের জন্য, ঠিক আছে, শক্তি স্তরে অরবিটাল নির্ণয় সূত্র। তাহলে নির্ণয় সূত্র হচ্ছে এন স্কোয়ার। আর যদি বলে শক্তি স্তরে ইলেকট্রন নির্ণয় সূত্র কত, তাহলে 2n স্কোয়ার, ঠিক আছে। তাহলে যে কোনো অরবিটাল বলতে পারে, এখান থেকে যে কোনো অরবিটাল বলতে পারে। যদি বলে এম শেলে অরবিটাল সংখ্যা কোনটি, এম এর মান কত, এম এর মান কত 3, তাহলে কি হবে 3 স্কোয়ার 9। আর যদি ইলেকট্রন সংখ্যা কত, তাহলে 9 × 2 কত 18। বোঝা গেছে এটা। তাহলে এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তর সম্পর্কে জানা যায়। শক্তি স্তর কি সম্পর্কে, আকার সম্পর্কে জানা যায়। এবং এটা কি দ্বারা চিহ্নিত করা হয়, এন দ্বারা চিহ্নিত করা হয়। ওকে, যাও নেক্সট স্লাইড। এবারটা পড়বো আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটি দ্বারা উপশক্তি স্তরের আকৃতি সম্পর্কে জানা যায়। ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। এখন একটা জিনিস মনে রাখবা, এল এর মান, এন এর মানের জন্য কত, 0 থেকে n-1। এল এর মান এস পি ডি এফ। এল এর মান এস এর জন্য 0, পির জন্য 1, ডির জন্য, ডি অরবিটালের জন্য কত 2, আর এফ অরবিটালের জন্য কত 3। এটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটি দ্বারা উপশক্তি স্তরের আকৃতি সম্পর্কে জানা যায় এবং এল দ্বারা প্রকাশ করা হয়। এবং এল এর মান প্রত্যেকটা উপশক্তি স্তরের জন্য এল এর মান কত 0, এস এর জন্য 0, পির জন্য 1, ডির জন্য 2 এবং এফ এর জন্য কত 3। ওকে, এবারে পরবর্তীতে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। তো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে দেখো, এটি দ্বারা অরবিটালের, এটি দ্বারা অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস জানা যায়। এটি দ্বারা ত্রিমাত্রিক দিকবিন্যাস। ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। এখন এম এর মান কত হয় জানো, এল এর মান -l 0 সহ কত +l। ওকে, যেরকম এস, আচ্ছা এস এর জন্য এল এর মান কত 0, তাহলে এম এর মানও কি হবে 0। পি, পির জন্য কত, এল এর মান কত 1, তাহলে এম এর মান হবে -1 0 +1, ঠিক আছে। এর পরবর্তীতে আচ্ছা ডির জন্য দেখো, ডির জন্য এল এর মান কত 2, এল এর মান হচ্ছে 2, তাহলে এম এর মান হবে -2 -1 0 +1 +2,
বোঝা গেছে এটা? ওকে, এখন এইখান থেকে পির জানি আমরা সমশক্তির উপশক্তি স্তর px py pz। এখন কোনটার মান কোনটা মনে রাখবা, x এর জন্য 0, y এর জন্য +1 এবং z এর জন্য কত -1। ওকে, তেমনি ডির ক্ষেত্রে কি কি হবে দেখো, এটা হবে dxy, এটা হবে dyz, এটা হবে dx² y², এটা হবে dz², আর এটা হবে, ওকে এটা ভুল হয়ে গেছে মুসি, xy yz zx। ওকে, এটা হবে dzx, এটা হবে dx² y², আর এটা হবে dz²। ঠিক আছে, এই মানগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে। পাউলির বর্জন নীতি বা কোয়ান্টা সংখ্যা থেকে কোনো যদি এমসিকিউ আসে, সিকিউ আসে, এগুলো কাজে লাগবে। এবারে দেখো চৌম্বকীয় কোয়ান্টা সংখ্যা, দেখো সরি চৌম্বকীয় কোয়ান্টা সংখ্যা হয়ে গেছে স্পিন কোয়ান্টা সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। ওকে, স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে ঘূর্ণন প্রকাশক, ঘূর্ণন প্রকাশক রাশি অরবিটালে ইলেকট্রনের ঘূর্ণন নির্দেশ করে। ঠিক আছে, এস দ্বারা প্রকাশ করা হয়। এখন একটা অরবিটালে যদি দুইটা ইলেকট্রন থাকে, কয়টা ইলেকট্রন? একটা দুইটা। ঠিক আছে, তো এই ইলেকট্রনটার জন্য এস এর মান হবে +½ আর এই ইলেকট্রনের জন্য এস এর মান কি হবে? -½ আচ্ছা, তোমরা যারা 28 ব্যাচের শিক্ষার্থী আছো, যদি কোনো 28 ব্যাচের শিক্ষার্থী ক্লাস দেখে থাকো, এটা হচ্ছে রিভিশন ক্লাস। ওকে, 27 ব্যাচের রিভিশন ক্লাস। তো রিভিশন ক্লাস বলে অনেক দ্রুত ক্লাসটা করানো হয়, আর যাদের একবার করা আছে অলরেডি কিন্তু আরেকবার করতে চাও বা সম্পূর্ণ বোঝা হয়নি বা ভুলে গিয়েছো বা নোট করা নেই, তাদের জন্য ক্লাসটা। ঠিক আছে, ওকে, তাহলে এই হচ্ছে 4টা কোয়ান্টাম সংখ্যা: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখন তোমাকে কোশ্চেন করবে। ঠিক আছে, এখন তোমাকে কোশ্চেন করবে যে কোনো সেলে এরকম করে দিয়ে দেবে 1 2 3 4। ঠিক আছে, এটা তাহলে এটাকে আমরা যদি এখন চিহ্নিত করি, আচ্ছা 1 2 3 4, এটা কে শেল? এল এম এন। এই 4টা শেলে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রন এবং অরবিটাল সংখ্যা নির্ণয় করো। 4টা শেলে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে ইলেকট্রন এবং অরবিটাল সংখ্যা কি করো? নির্ণয় করো। যদি এই কোশ্চেন তোমাকে করে তখন তুমি কি করবা? তো দেখো, এই 4টা শেলে আমি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সাহায্যে অরবিটাল এবং ইলেকট্রন নির্ণয় করি। তাহলে এটা হচ্ছে প্রথম, নিচ দিয়ে যাবে, আচ্ছা এই দিয়ে গেল। ঠিক আছে, তাহলে এই জায়গা আর একটা যাবে, ঠিক আছে। ওকে, এখন লিখি। আচ্ছা, তাহলে প্রথমে লিখি প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটাকে কি দ্বারা প্রকাশ করে? এন। সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটাকে কি দ্বারা প্রকাশ করে? এল। এখন এই জায়গা তোমার দেখাইতে হবে এল সমান লেখা যায় 0 থেকে n-1। ওকে, এরপরে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার জন্য আচ্ছা এইটা হচ্ছে এন, এম এর মান -L 0 থেকে কত? +L। এরপরে আছে অরবিটাল, অরবিটাল
এরপরে আছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা শুধু স্পিন দিলাম, ঠিক আছে, স্পিন কোয়ান্টাম সংখ্যা। এরপরে আছে কি ইলেকট্রন। ওকে, এবার ওকে আচ্ছা প্রথম দেখো আমরা কে শেলের জন্য নির্ণয় করব। এখন কে এর জন্য এল এর মান কত 1, তাহলে এল এর মান যদি এন এর মান যদি 1 হয় এল এর মান হয় কত 0। আচ্ছা 0 মানে কোন অরবিটাল, এস অরবিটাল। আচ্ছা এল এর মান যদি 0 হয় তাহলে -0 +0 তো আর হয় না, এম এর মানও কত হয় 0। অরবিটালের সংখ্যা কত, একটা সংখ্যা রয়েছে জায়গা, তাহলে 1। একটা অরবিটালে দুইটা ইলেকট্রন যদি প্রবেশ করে, প্রথম ইলেকট্রনের জন্য কত হবে +1/2, দ্বিতীয় ইলেকট্রনের জন্য কত হবে -1/2। তাহলে কয়টা ইলেকট্রন একটা অরবিটালে প্রবেশ করছে, দুইটা ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এটা শেষ। এবারে পরবর্তীতে কি শেল, কের পরে এল। এল এর জন্য এন এর মান কত 2, তাহলে এল এর মান হয় 0 1, 0 মানে এস, পি মানে 1। তাহলে এম এর মান হয় এস এর জন্য 0, পির জন্য কি -1 -1 0 +1। অনেকে কি করে এক দেখে শুধু এইটা বসাই দেয়, হবে না, 0-র জন্য লিখতে হবে, পির জন্য লিখতে হবে, 1-এর জন্য লিখতে হবে। ঠিক আছে, তাহলে এই জায়গায় সংখ্যা আসতে পারে 1টা 2টা 3টা 4টা, এই জায়গায় দেবো কত 4। তাহলে প্রত্যেকটা অরবিটালে যদি 2টা করে ইলেকট্রন কি করে প্রবেশ করে, তাহলে 4 দুগুণে কয়টা 8টা ইলেকট্রন প্রবেশ করে। ঠিক আছে, তাহলে 4টা অরবিটালে কয়টা ইলেকট্রন, 8টা ইলেকট্রন প্রবেশ করে। ওকে, এবারে পরবর্তী দেখো কে এল হয়েছে, কে এল। ওকে, কে এল হয়েছে, কে এল হয়েছে। এবারটা এম, এম মানে এন এর মান কত 3। ঠিক আছে, এন এর মান কত 3। তাহলে এটা যদি এন এর মান 3 হয়, এর মান হয় 0 1 2। 0 মানে এস, এটা মানে পি, এটা মানে কত ডি। ঠিক আছে, এখন এস এর জন্য কত হবে 0 -1 0 +1 -2 -1 0 +1 +2। ওকে, তাহলে এখানে অরবিটাল সংখ্যা আসছে কত 1 2 3 4 5 6 7 8 9, 9টা। প্রত্যেকটা অরবিটালে যদি 2টা করে ইলেকট্রন প্রবেশ করে, তাহলে 9 দুগুণে কয়টা 18টা ইলেকট্রন প্রবেশ করে। ঠিক আছে, 18টা ইলেকট্রন প্রবেশ করে। এইবারটা দেখো সর্বশেষ শক্তি স্তরটা রাখবো, সর্বশেষ শক্তি স্তর। এখন সর্বশেষ শক্তি স্তর কত নম্বর শক্তি স্তর, দেখো 4 নম্বর শক্তি স্তর, যেটাকে কি দ্বারা প্রকাশ করা হয় এন দ্বারা। এখন এন এর জন্য ছোট হাতের এন এর মান মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত 4। এন এর মান যদি 4 হয় তাহলে এল এর মান হবে 0 থেকে n-1, তাহলে 0 থেকে কত 3, তাহলে 0 1 2 3 হয়েছে। তাহলে 0 হলে এর মান এম এর মান 0, 1 হলে -1 0 +1, এর জন্য হয় -2 -1 0 +1 +2, এর জন্য হয় -3 -2 -1 0 +1 +2 +3। ঠিক আছে, এইবারে অরবিটাল সংখ্যা আসে কতটা জানো, অরবিটাল সংখ্যা আসে 16টা, +1 -1 16 দ্বিগুণে কত 32। তাহলে এই হচ্ছে 4টা কোয়ান্টাম সংখ্যা। চলে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে যে কোনো অরবিটে বা অরবিটালে ইলেকট্রন এবং অরবিটাল সংখ্যা নির্ণয়। তোমাকে যে কোনো শেল বলে দিতে পারে, কে শেল, এল শেল, এম শেল, এন শেল, বা যে কোনো শক্তি স্তর বলে দিতে পারবে। শক্তি স্তরে 4টি কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে অরবিটাল এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এই ছিল কোয়ান্টাম সংখ্যা 27 ব্যাচ। ইনশাল্লাহ আরও তোমাদের ডিভিশন ক্লাস আসবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং যে কোনো ধরনের যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, সবাইকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম।